নমস্কার। সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষকে আমার প্রণাম। দেখুন, বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে শনি বক্রী হয়েছে কিছুদিন হলো। ১৩৯ দিন বক্রী থাকবে। আবার কিছুদিন যেতে না যেতেই সেই শনি মঙ্গল যোগ, যে যোগটাই আমরা বিরাট ভয় পাই, নামেই আছে না শনি মঙ্গল। কিন্তু বাস্তবে এটা কি সত্যির ভয়ের ব্যাপার, নাকি এর মধ্যে অনেক কিছু পজিটিভ ব্যাপার লুকিয়ে আছে? সেটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। শনি মঙ্গল যোগে অনেক ভালো কিছু হতে পারে। দেখুন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্র আছে। যে মিডিল যে নক্ষত্র না, সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র। তাহলে এই শনির নক্ষত্র আমরা ভাবছি, কিন্তু এটাই দেবগণের মধ্যে পড়ে। তাহলে এই বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র আছে, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। বিশাখা বৃহস্পতি নক্ষত্র হলেও সেটা কিন্তু রাক্ষসগণের মধ্যে পড়ে। আর এই অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র দেবগণের মধ্যে পড়ে। আর জ্যেষ্ঠা, সেটা বুধের নক্ষত্র, সেটাও কিন্তু রাক্ষসগণের মধ্যে পড়ে। তাহলে বুঝতেই পারছেন যে বিশেষ করে অনুরাধা নক্ষত্রে যারা আছে, দেবগণের মধ্যে পড়ে, তাদের একটা দৈব কৃপা সব সময় আছে। সেটা একটু আমি পরে বলছি। তাহলে দেখে জেনে নিই যে শনি মঙ্গলের যে যোগটা, সেটা কোথায় হচ্ছে? পঞ্চম একাদশে হচ্ছে। এবং এই যোগটা শুধু নেগেটিভ নয়, বিরাট পজিটিভ এর মধ্যে কিছু লুকিয়ে আছে। কিরকম? কারিগরি বিদ্যা, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং কারক হচ্ছে এই দুটো গ্রহ। অর্থাৎ কারোর জন্মছকে যদি শনি মঙ্গলের যোগ একসঙ্গে বসে থাকুক বা সমসপ্তমে থাকুক, যদি যোগ থাকে, সে খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। কিরকম ইঞ্জিনিয়ার জানে? যারা আইআইটি লেভেল থেকে পড়াশোনা করে, রিসার্চ করে, আইআইটি, এনআইটি, টিয়ার 1 কলেজে থেকে পড়াশোনা করে, তারা তাদের চার্টে শনি মঙ্গলের যোগ দেখা যায়। শুধু তাই না, এই শনি মঙ্গল খুব অনেক বড় পুলিশ, কারিগরি, ইঞ্জিনিয়ার থেকেও পুলিশ, এয়ারফোর্স, আর্মি, নেভি, উচ্চ পদস্থ অফিসার যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই শনি মঙ্গলের যোগ দেখা যায়। এত ভালো। এছাড়াও এটা হচ্ছে কনস্ট্রাকশনের কারক শনি মঙ্গল, অর্থাৎ যারা প্রমোটিং করে, বড় বড় বিল্ডিং হাঁকায়, তাদের ছকেও কিন্তু এই শনি মঙ্গলের যোগ দেখা যায়। অনেক জমি যারা চাষ করে, একসঙ্গে বহু জমি আছে এগ্রিকালচারের যাদের প্রফেশন, তাদেরও এই শনি মঙ্গল যোগ এত পজিটিভ। শুধু এই শনি মঙ্গল যোগের নেগেটিভও আছে। নেগেটিভ কি? শনি মঙ্গল ক্রোধ, রাগ, ডিপ্রেশন, এনজাইটি এগুলো তৈরি করে দেয়। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপ্রসার, অস্ত্রোপচার এগুলো তৈরি করে দেয়। তাহলে এটা পঞ্চম একাদশে এই যোগটা হচ্ছে, 13ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এটা দেখুন, বিপদ তো বলে আসে না, যতটা সাবধানে থাকা যায়। এছাড়াও এই যে মঙ্গল না রক্তের কারক, দেখবেন যাদের জন্মছকে অষ্টম ঘরে মঙ্গল আছে না, তো ডেলি রক্তপাত হয়। ডেলি রক্তপাত বলতে, অর্থাৎ তারা কি রাস্তায় বেরোলেই তাদের হাত পা কেটে রক্ত বেরোয়? না, ডেলি রক্তপাত বলছে তাদের পাইলস এর সমস্যা আছে, শরীর থেকে একটু একটু করে ডেলি রক্ত তাদের বেরিয়ে যায়। অর্থাৎ অষ্টমে মঙ্গল কিংবা দ্বাদশে মঙ্গল, সেটা জন্মছকের D1-ও হতে পারে, D9-ও হতে পারে। তাই এই যোগ থাকলে ডেলি রক্তপাত। শুধু তাই না, এই মঙ্গল অঙ্কের বিরাট কারক, অঙ্কের কারক গ্রহই হোক মঙ্গল। লোকে হাসবে, এই ভিডিওটা অনেক অ্যাস্ট্রোলজার দেখছে, তারা ভাববে যে মাথা মোটা বোকা। অঙ্কের কারক তো বুধ, বুদ্ধির কারক, ইন্টেলিজেন্সের কারক। হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু সেটা 50% সত্য। সম্পূর্ণ সত্য হচ্ছে এই বুধ আর মঙ্গল দুটো একসঙ্গে থাকলে তবেই জ্যোতিষশাস্ত্রের বা তার মধ্যে গণিতজ্ঞ যোগ থাকে, অর্থাৎ সে এক্সপার্ট ম্যাথমেটিশিয়ান। বুধ গ্রহ সহজ অঙ্ক করা, অ্যাকাউন্টেন্সি, সহজ অঙ্ক যেগুলো মুখে মুখে হিসাব করা যায়। কিন্তু যেখানে জটিল অঙ্ক, কঠিন অঙ্কের কথা আসে, সেখানে মঙ্গল ছাড়া সম্ভব নয়। অর্থাৎ মঙ্গল হচ্ছে জটিল অঙ্ক, যেমন স্ট্যাটিস্টিক্স, বা যে যারা অঙ্ক নিয়ে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কিংবা পিএইচডি করে, সেই সমস্ত অঙ্কগুলো যখন করতে হয়, ইঞ্জিনিয়ারিং এর, কোডিং এর যে অঙ্ক, সেইগুলো কিন্তু এই মঙ্গল বুধ ভালো না হলে সে কোনোদিন গণিতজ্ঞ বা এক্সপার্ট ম্যাথমেটিশিয়ান হতে পারে না। তাই এই যোগটা, মঙ্গল শনি যেরকম যোগ, মঙ্গল
অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বৃশ্চিক রাশি লগ্নে লগ্নপতি নিজে। আর সে কোথায় যাচ্ছে? 11 নম্বর ঘরে, যেটা আয়ের ঘর, ইনকামের ঘর, ইচ্ছা পূরণের ঘর, এত ভালো ঘর। কিন্তু শনিদেবও বক্রী হয়েছে। দেখুন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সন্তানের জায়গাটায় নেগেটিভ আছে। যাদের বৃশ্চিক লগ্ন, এই সময় সন্তানকে নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, কারণ পঞ্চমে শনি বক্রী হয়েছে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অতটা ভয় নেই। কিন্তু যখন শনি বক্রী হয় পঞ্চমে, অধিক আত্মবিশ্বাসের ফলে হুটহাট ডিসিশনটা না নেওয়া ভালো। এখানে আপনার কারোর সঙ্গে পরামর্শ করে, সেটা আপনার জীবন সাথী হোক, আপনার বাড়ির গুরুজন হোক, পরামর্শ করে ডিসিশনটা নিতে হবে। সেটা আপনি যে কোনো ডিসিশন নেন, আপনার সন্তানের ব্যাপারে, আপনার এডুকেশন, আপনার বিজনেস, আপনার স্টার্ট আপ বিজনেস, যাই করতে চান। এছাড়াও এই মুহূর্তে আপনার অষ্টম ঘরে দুটো গুরু বসে আছে। অষ্টম ঘর হচ্ছে সাডেন আপস অ্যান্ড ডাউন, সেখানে বৃহস্পতি শুক্র একসঙ্গে বসে আছে। শ্বশুর বাড়ির জায়গা ভীষণ ভালো, সাডেন প্রাপ্তির জন্য ভীষণ ভালো। হঠাৎ কিছু পাওনা টাকা চলে আসলো আপনার কাছে, যেটা আপনি ভাবেনি। দুই গুরু একসঙ্গে, এটা ভীষণ ভালো। এছাড়াও ভাগ্যস্থানে যে সূর্য বসে আছে, কিন্তু বুধ গ্রহ বসে আছে 11ই আগস্ট পর্যন্ত বক্রী থাকবে। এটা একটু নেগেটিভ যোগ, 11ই আগস্ট পর্যন্ত। তারপরে আপনার কর্মপতি সূর্য কর্মস্থানে চলে আসবে। এছাড়াও অর্থের ঘর, সাডেন এই সময় আপনার অর্থের ঘরে চারটে গ্রহ দৃষ্টি দিচ্ছে। মঙ্গল গ্রহ তার চতুর্থ দৃষ্টি দিচ্ছে, শনি তার দশম দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে সপ্তম দৃষ্টি দিচ্ছে। তাহলে অর্থ ঘরে 4টে গ্রহের দৃষ্টি। এছাড়াও 8 নম্বর ঘরে বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহ বসে আছে। পঞ্চমে শনি মহারাজ রেট্রোগেট হয়েছে, আর দশমে কেতু মহারাজ বসে আছে। তো এতগুলো যোগ বৃশ্চিক রাশি লগ্নের সাডেন অর্থ প্রাপ্তির যোগ আছে। বড় ধরনের কোনো কিছু অর্থ প্রাপ্তি, সাডেন কিছু চেঞ্জেসের যোগও আছে। কারণ পঞ্চম ঘরটা হচ্ছে লটারির ঘর, তাই সেখানে শনি মহারাজ বক্রী হয়েছে। তাই দেখুন, এটা ভাগ্যের কথা তো কারো কিছু বলা যায় না, কার ভাগ্যে কি আছে। তাই একটা যোগ আছে, আর আপনার ভাগ্যে থাকলে অটোমেটিক সেই যোগের লাভবান আপনি হবেন। যাই হোক, এখানে যে আপনার বৃশ্চিক রাশি লগ্নে বিশেষ করে যাদের অনুরাধা নক্ষত্র, একটা দৈব কৃপা থাকে। বৃশ্চিক দেখেছেন তো, কাকড়া বিছা, সে নিজের মতো টিকটিক টিকটিক করে যায়। ও ও কে কি করলো, কে কি খেলো, কে কি গাড়ি কিনলো, ওর কিছু যায় আসে না। ও নিজের জীবনে, নিজের লাইফে নিজেকে নিয়ে মস্ত। কিন্তু ওকে যদি একবার কেউ পিছনে লাগে, তাকে কিন্তু ছাড়বে না। আর তার বিষ আছে পিছনে, হুলে, মানে লেজের দিকে, সেখানটাই হুল আছে। ঠিক বৃশ্চিক রাশির মানুষরাও সেরকম, কারণ এটা কালপুরুষের অষ্টম রাশি। অষ্টম ঘরটাই হচ্ছে সব থেকে রহস্যের ঘর, মিস্টেরিয়াসের ঘর। তো সেই জন্য বৃশ্চিক রাশির মানুষের উপর একটা দৈব কৃপা আছে। এরা নিজে থেকে কারোর কোনোদিন ক্ষতি করে না, ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতি করার কথা ভাবেও না। কিন্তু এদের পিছনে যে একবার লাগে, তার কিন্তু অবস্থা শেষ। তাই এদের শত্রুদের কিন্তু এরা কোনো সময় ছাড়ে না। কিন্তু এদের একটা দৈব কৃপা, কারণ বৃহস্পতি এদের পঞ্চমপতি। পঞ্চম ঘরটা হচ্ছে পূর্বজন্মের ঘর। পূর্বজন্মের কিছু তো এরা পজিটিভ এনার্জি বা শুভ কর্ম যাই বলুন, সেটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসে এই জন্মে বৃশ্চিক রাশি লগ্নের। তাই এরা দেখুন, অষ্টম ঘরের যে সমস্ত কাজগুলো, খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, খুব ভালো ডাক্তার হলে খুব ভালো সার্জেন হতে পারে। এছাড়াও অষ্টম ঘরটা হচ্ছে মাটির নিচে সমস্ত কিছু ঘর, রহস্যের ঘর, ডিটেকটিভ, পুলিশ, গোয়েন্দা, ক্রাইম ব্রাঞ্চ, বা আমাদের যে ডেটা সায়েন্স, কম্পিউটারের ইঞ্জিনিয়ারিং এর যে প্রজেক্ট গুলো আছে, সেই যে ডেটা সায়েন্স, সেটারও ঘর হচ্ছে এই অষ্টম ঘর। তো সেখানে এরা বিরাট পারদর্শী হতে পারে অষ্টম ঘরের প্রফেশন নিয়ে। এছাড়াও শুধুমাত্র অষ্টম ঘর বা অষ্টম রাশি দেখলেও হয় না। এখানে জেমিনি জ্যোতিষে যদি আপনার প্রফেশন দেখতে হয়, সেক্ষেত্রে আপনার আত্মকারক গ্রহ বা অমাত্য কারক গ্রহ দুটো ভীষণ ভাইটাল। অমাত্য কারক গ্রহ যেখানে বসে আছে কারকাংশ লগ্নে
থেকে অমাত্য কারক গ্রহ যেখানে বসে আছে সেই ভাবের প্রফেশন আপনার জীবনে হতে বাধ্য। এটা মিলিয়ে নেবেন। অমাত্য কারক গ্রহ কি? আত্মকারক গ্রহ হচ্ছে হাইয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি, যে গ্রহটা সব থেকে বেশি ডিগ্রিতে বসে আছে। অমাত্য কারক গ্রহ হচ্ছে সেকেন্ড প্ল্যানেট হাইয়েস্ট অফ ডিগ্রি, সেকেন্ড হাইয়েস্ট অফ ডিগ্রি, যে গ্রহটা দ্বিতীয় হাইয়েস্ট, অর্থাৎ সব থেকে বেশি, তারপরে 2 নম্বরে যে গ্রহটা আছে সে অমাত্য কারক গ্রহ। তো আত্মকারক গ্রহ D9 এ যেখানে অবস্থান করবে সেটাই আপনার লগ্ন করে, ওটা কারকাংশ লগ্ন হয়ে যাওয়ার পর D1 এর সেম গ্রহগুলো বসিয়ে অমাত্য কারক সেকেন্ড হাইয়েস্ট প্ল্যানেটের যে গ্রহটা যে ঘরে বসে থাকে সেখান থেকে আপনার সেই ভাব থেকে প্রফেশন ক্যারিয়ার দেখতে হয়। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।